হাই গাইস, এই ভিডিওতে আমরা দেখব পাইথনের লিস্ট মেথড সম্পর্কে। সো আমরা অলরেডি লিস্ট সম্পর্কে ডিসকাশন করছি। আমরা দেখছি লিস্ট কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি, ওকে, ইনসাইড পাইথন, এবং আমরা ইন্ডেক্সিং এগুলো আমরা দেখছি। তো লিস্টের কিছু ইনবিল্ট মেথড বা ফাংশন থাকে, সেগুলো আমরা দেখব। যেমন আমরা স্ট্রিং এর ভিতরে পড়েছিলাম কিছু ইনবিল্ট ফাংশন, রাইট? তো আমি আগেই বলছিলাম যে লিস্ট হচ্ছে মিউটেবল। সো লিস্টের ভিতরে আপনারা চাইলে কোনো ভ্যালুকে অ্যাড করতে পারেন, কোনো ভ্যালুকে রিমুভ করতে পারেন, ওকে? সো এভরিথিং ইজ পসিবল, ওকে, ইন দ্য লিস্ট। তো আমরা দেখি লিস্টের কিছু মেথড সম্পর্কে। তো লিস্টের যে ফার্স্ট মেথড আছে সেটাকে বলে অ্যাপেন্ড। তো অ্যাপেন্ডের কাজ হচ্ছে কোনো একটা মানে আইটেমকে লাস্টে স্টোর করা, ওকে? তো সাপোজ মনে করেন এটা হচ্ছে একটা লিস্ট এল। আমি যদি প্রিন্ট করে দেখাই, সো লেট মি সিলেক্ট দ্য কার্নেল। তো এটা হচ্ছে আমার লিস্ট। সাপোজ আমি মনে করেন এখানে 5 টাকে হচ্ছে আমি এই লিস্টের শেষের দিকে স্টোর করব। তো অ্যাজ অফ নাও আমি এটাকে জাস্ট একটু কমেন্ট করে দিই। হ্যাঁ। তো দেখেন আমি এই 5 টাকে আমি এই লাস্টের দিকে হচ্ছে স্টোর করব এই লিস্টে। ঠিক আছে? তাহলে আমি কি করব? আমি অ্যাপেন্ড ফাংশন ইউজ করব। আমি l.append করতেছি। এখন দেখেন আমি যদি এক্সিকিউট করি, তাহলে দেখেন আমি যদি আবার প্রিন্ট l করি, তাহলে দেখেন ওই যে 4 এর পরে কিন্তু 5 এড হয়ে গেছে। ওকে? তো অ্যাপেন্ড এর কাজ হচ্ছে কোন একটা মানে আইটেমকে লিস্টের শেষের দিকে হচ্ছে স্টোর করে, ওকে? তো আপনারা যদি এল লিখে ডট প্রেস করেন তাহলে দেখবেন সবগুলো লিস্টের ফাংশন কিন্তু আপনাদের সাজেস্ট করবে এখানে, ওকে? ভিএস কোড কিন্তু সাজেস্ট করবে, এখান থেকে আপনারা দেখতে পারেন। তো আমরা মোটামুটি সবগুলাই এক্সপ্লোর করব। আমরা দেখব যে প্রত্যেকটা ফাংশনের কী কাজ এবং কেন আমরা এগুলো ইউজ করতে পারি। ফাইন। তো এখন আমি এটা আনকমেন্ট করে দিই। ওকে, সাপোজ আমি 5 এবং 200 এই দুইটা নাম্বারকে আমি স্টোর করব এই লিস্টের মধ্যে। তো আমি লিস্টটাকে আবার ডিফাইন করলাম। তো এখানে 5 স্টোর হবে 4 এর পরে এবং 200 স্টোর হবে 5 এর পরে। আমি যদি একটু এক্সিকিউট করে দেখাই, এবার দেখেন এল যদি আমি প্রিন্ট করে দেখাই তাহলে 5 তারপরে 200 আসতেছে। এরপরে যদি আরেকটা কোনো একটা আইটেম দেন সেটা কিন্তু লাস্টের দিকে হচ্ছে স্টোর হবে। ওকে? বাট আমরা যদি স্ট্রিং এ কোনো ভ্যালুকে এড করতে চাই তাহলে কিন্তু এটা পসিবল না। আমরা এর আগেই দেখছিলাম। সাপোজ মনে করেন এখানে বাপ্পি একটা স্ট্রিং। আমি যদি এখানে ফার্স্ট ইনডেক্সে এ রিপ্লেস করতে চাই তাহলে কিন্তু এটা পসিবল না। দেখেন এটা কিন্তু এরর দিতেছে এখান থেকে। ওকে? ফাইন। বাট লিস্টে কিন্তু এটা পসিবল। যেমন এটা হচ্ছে লিস্ট। আমি ফার্স্ট ইনডেক্সে আমি সাপোজ এই 1 টাকে আমি 100 দ্বারা রিপ্লেস করব। তাহলে দেখেন আমি লিখলাম ফার্স্ট ইনডেক্স, আমি 100 দ্বারা রিপ্লেস করতে চাই এখানে। এখন যদি আমি এক্সিকিউট করি তাহলে দেখেন এটা কিন্তু কাজ করতেছে। এজন্য লিস্টকে বলে মিউটেবল ডেটা টাইপস। সো এখন আমরা দেখব এডিটিং উইথ ইন্ডেক্সিং, ওকে? ইনসাইড লিস্ট। তো আমি একটা এক্সাম্পল আপনাদের দেখালাম যে আমরা কোন একটা ইনডেক্স দিয়ে কিন্তু সেই পজিশনের কোন একটা ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারি। সাপোজ আমি এখানে দিলাম 3, মানে 0 1 2 3, তার মানে এখান থেকে 4 টা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে 200 দ্বারা। ওকে? এখন দেখেন আমি এক্সিকিউট করি তাহলে দেখেন 4 কিন্তু রিপ্লেস হয়ে গেছে 200 দ্বারা। এখন আমরা এডিট করতে পারি স্লাইসিং এর মাধ্যমে। তো আমরা অলরেডি স্লাইসিং সম্পর্কে শিখছিলাম। আমরা কিভাবে স্লাইস করতে পারি। সাপোজ আমি এখানে লিখতেছি 1 ক্লোন 4, তার মানে এটা লোয়ার বাউন্ড, এটা আপার বাউন্ড, তার মানে এটা এখান থেকে যাবে 0 1। তার মানে এখান থেকে শুরু হবে 0 1 2 3, ওকে? যেহেতু 4 দিয়েছি লাস্ট নাম্বারটা এক্সক্লুড হবে। তার মানে এখানে 3 পর্যন্ত যাবে। তার মানে 2 3 আর 4 হচ্ছে রিপ্লেস হয়ে যাবে 200 300 আর 400 দ্বারা। আমি যদি একটু এক্সিকিউট করি তাহলে দেখেন এটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে। ওকে? আমরা চাইলে কোনো একটা লিস্টকেও কিন্তু অ্যাপেন্ড করতে পারি কোনো একটা লিস্টের ভিতরে। তাহলে আমি কি করতেছি, এখানে অ্যাপেন্ড করতেছি একটা লিস্ট দিয়ে, ওকে? এখন দেখেন আমি যদি এক্সিকিউট করি এই লিস্টের ভিতরে গিয়ে দেখেন এই লিস্টটা কিন্তু স্টোর হয়ে গেছে। ওকে? আমরা চাইলে কোনো একটা মানে আ অন্য ডেটা টাইপকেও অ্যাপেন্ড করতে পারি। যেমন বুলিয়ান আমি এখানে একটা অ্যাপেন্ড করলাম। এখন যদি এক্সিকিউট করি তাহলে দেখেন এটাও কিন্তু স্টোর হয়ে গেছে। কারণ আমরা দেখছিলাম লিস্ট হচ্ছে heterogeneous হচ্ছে মানে ডেটা হচ্ছে এটা স্টোর করতে পারে। তার মানে মাল্টিপল ডেটা টাইপ এটা স্টোর করতে পারে। তারপরে আরেকটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ড এর কাজ হচ্ছে ২ টা লিস্টকে এক্সটেন্ড করে দেওয়া। সাপোজ এল হচ্ছে একটা লিস্ট, এ হচ্ছে একটা লিস্ট। আমি যদি এল ডট এক্সটেন্ড এ করি তাহলে কি হবে? এল এর সাথে এটা হচ্ছে এক্সটেন্ড হয়ে যাবে। যেমন আমি যদি এটা এক্সিকিউট করি তাহলে দেখেন আমার এল এ ছিল 1 2 3 4, আফটার এক্সটেনশন, ওকে? এখন দেখেন 10 11 12 কিন্তু এর ভিতরে এক্সটেন্ড হয়ে গেছে। ওকে? তার মানে এটা একটা লিস্টে কনভার্ট হয়ে গেছে। ফাইন। এখন আমরা যদি এক্সটেন্ড হ্যালো করি তাহলে কি হবে? এল ডট এক্সটেন্ড, তার মানে এল যেটা ছিল তার মানে এটা হচ্ছে আপনার এল। এল এর সাথে এক্সটেন্ড হয়ে যাবে হ্যালো। এখন দেখেন ওই হ্যালো সবগুলো ক্যারেক্টার কিন্তু ওই লিস্টের ভিতরে কিন্তু ঢুকে গেছে লাস্টের দিকে, ওকে? তার একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে ইনসার্ট। ইনসার্টের কাজ হচ্ছে আপনি কোন একটা ইনডেক্স ডিফাইন করবেন এবং সেই ইনডেক্সে আপনি কোন ভ্যালুটা স্টোর করতে চান সেটা এখানে দিবেন। তো ইনসার্ট অলওয়েজ ২ টা প্যারামিটার নেয়। একটা হচ্ছে ইনডেক্স নাম্বার, আরেকটা হচ্ছে কোন ভ্যালু আপনি রিপ্লেস করবেন। তো আমি দিলাম 1, এখানে 0 1, তার মানে 2 এর জায়গায় আমি 200 কে স্টোর করতে চাই। ওকে? এখন যদি আমি এক্সিকিউট করি তাহলে দেখেন 2 এর জায়গায় কিন্তু 200 স্টোর হয়ে গেছে। তো এখন আমরা দেখব কিভাবে ডিলিট করে কোন একটা আইটেম ফ্রম দ্য লিস্ট।
তো দেখেন আমি এখান থেকে 0 যে 1 টা আছে এটাকে আমি ডিলিট করতে চাই। তাহলে আমি del কিওয়ার্ড ইউজ করতেছি। তো আমি বলতেছি ভাই 0 ইনডেক্সে যেটা আছে সেটাকে ডিলিট করো। তো আমি এখন এক্সিকিউট করলাম, তাহলে দেখেন 1 কিন্তু ডিলিট হয়ে গেল। তো আমরা চাইলে কোনো একটা স্লাইসিং এর মাধ্যমে কিন্তু ডিলিট করতে পারি। সাপোজ আমি বলতেছি 1 থেকে 3 পর্যন্ত, তার মানে 0, 1, 2, 3, তার মানে এই 2 টা হচ্ছে এখান থেকে ডিলিট হয়ে যাবে। তাহলে দেখেন 1 and 4 থাকতেছে। ওকে? সেম জিনিসটা আমরা রিমুভ দ্বারাও করতে পারি। সাপোজ আমি এখান থেকে 4 রিমুভ করতে চাই। তাহলে আমি দিব রিমুভ 4। ওকে? তাহলে কি হবে? 4 রিমুভ হয়ে যাবে এখান থেকে। ওকে? তারপরে পপও কিন্তু রিমুভের কাজ করে, কিন্তু এটা লাস্টের দিক থেকে কোনো একটা আইটেমকে পপ করে। সাপোজ আমি যদি দেখেন এটা হচ্ছে আমাদের একটা লিস্ট। আমি যদি পপ করি এখান থেকে, আমি এটা কমেন্ট করলাম। আমি যদি l ডট পপ করি তাহলে এখান থেকে 4 টা ডিলিট হয়ে যাবে। ওকে? শুধু 4 টা ডিলিট হয়ে গেল। তো পপের কাজ হচ্ছে কোনো একটা লাস্টের থেকে কোনো একটা আইটেমকে ডিলিট করা। আর অ্যাপেন্ডের কাজ হচ্ছে কোনো একটা ভ্যালুকে লাস্টের দিকে হচ্ছে স্টোর করা। ওকে? এখন যদি আমি ডাবল পপ করি তাহলে কি হবে? 2 টা নাম্বার এখান থেকে সরে যাবে। ওকে? লাস্টের দিক থেকে। আরেকটা হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ারের কাজ হচ্ছে পুরো লিস্টটাকেই ক্লিয়ার করে দিবে। ওকে? তার মানে কোনো এলিমেন্ট থাকবে না ওর ভিতরে। ওকে? তো আমরা আরো দেখছিলাম যে কিছু কমন ফাংশন বা মেথড থাকে। ওকে? যেমন হচ্ছে লেংথ, মিন, ম্যাক্স, সর্টেড, এগুলো আমরা স্ট্রিং এর ভিতরে পড়ছিলাম। সেগুলাও চাইলে আমরা এপ্লাই করতে পারি। সাপোজ এটা হচ্ছে লিস্ট। আমরা যদি লেংথ করি তাহলে লেংথ দিবে মানে কতটা আইটেম আছে। যদি মিন করি মিনিমাম ভ্যালু দিবে, ম্যাক্স করি ম্যাক্স ভ্যালু দিবে। আর যদি সর্টেড করি তাহলে কি হবে? সর্টেড অর্ডারে এটা প্রিন্ট হবে। ওকে? আমি যদি এক্সিকিউট করে দেখাই, দেখেন এটা হচ্ছে আউটপুট। আর কাউন্টের কাজ হচ্ছে কোন একটা আ মানে আইটেম কতবার এই লিস্টের ভিতরে প্রেজেন্ট আছে সেটার কাউন্ট দিবে। যেমন 5, 5 হচ্ছে 2 বার কাউন্ট আছে এখানে। ওকে? তারপর ইনডেক্স। ইনডেক্স বলতে কোন একটা মানে আইটেমের ইনডেক্স নাম্বার কোনটা? সাপোজ আমি এখানে 2 দিলাম। তো এখানে 2 এর ইনডেক্স নাম্বার কত? 2 এর ইনডেক্স নাম্বার হচ্ছে 101। ওকে? এটা ইনডেক্স নাম্বার প্রিন্ট করে আপনাকে দিবে। তারপরে রিভার্স। রিভার্সের কাজ হচ্ছে এটা রিভার্স করে আসলে প্রিন্ট করবে। ওকে? এই লিস্টটাকে রিভার্স করে দিবে। ওকে? তারপরে সর্টেড। তারপর সর্টের কাজ হচ্ছে সর্ট করবে অ্যাসেন্ডিং অর্ডারে। ওকে? তারপরে কপি। কপি বলতে আপনি সাপোজ এই লিস্টটাকেই আরেকটা ভেরিয়েবলের ভিতর কপি করবেন, তাহলে আপনি l.copy লিখতে পারেন। তাহলে কি হবে? ওটার একটা কপি ক্রিয়েট হয়ে গেল। ওকে? এখন যদি আমি ওই আগের অরিজিনালটাকে অরিজিনাল লিস্টে যদি কোনো কিছু অ্যাপেন্ড করি, তাহলে দেখেন অ্যাপেন্ড হলো। বাট L1 এর ভিতরে কিন্তু অ্যাপেন্ড হলো না, কারণ এটা হচ্ছে কপি। ওকে? এখন L এর আপনি যদি মেমোরি লোকেশন দেখেন এটা আলাদা, এবং L1 এর মেমোরি লোকেশন এটা কিন্তু আলাদা। ওকে? তো আই হোপ ইউ গট ইট। ওকে? সো এগুলোই হচ্ছে লিস্টের মেথড এবং ফাংশন। নেক্সট ভিডিওতে আমরা দেখব লিস্ট দিয়ে আমরা কি বিভিন্ন অপারেশন পারফর্ম করতে পারি। ওকে? উইথ দ্যাট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড আই উইল সি ইউ নেক্সট টাইম।